আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা শুধু এরকম করে রেখেছিলাম। আমাদের যেটা এখন করতে হবে এইটাকে আমাদের একটু ফরম্যাট করতে হবে। এটার জন্য আমরা যেটা করব, আমরা এখানে কিছু স্টেট তৈরি করব। আগে থেকেই আমরা এখানে লিস্ট নামে একটা স্টেট তৈরি করে নিয়েছিলাম, যেগুলো আমাদের ফাইলের যে লিস্ট আছে, ফোল্ডার লিস্ট, সেগুলো রাখার জন্য। এখন আমরা যেটা করব যে এখান থেকে কনস্ট এলিমেন্ট এবং সেট এলিমেন্ট, তাহলে এই যে এলিমেন্ট যেটা আছে এইটা মূলত আমাদের একটা স্ট্রিং হবে। প্রথমে ইনিশিয়াল অবস্থায় আমরা এখানে একটা ইন্টি স্ট্রিং রাখবো। এরপরে কনস্ট এলিমেন্ট আইডি সেট এলিমেন্ট আইডি, এবং এইটা আমাদের ইনিশিয়াল অবস্থায় একটা মূলত অ্যারে হবে আর কি। এরপরে আমরা যেটা করব, আমরা এখানে পাথ নেব আর কি, যে এখান থেকে আমাদের পাথ এবং সেট পাথ, এবং ইনিশিয়াল অবস্থায় এই যে পাথ আমরা নিলাম, সেই ইনিশিয়াল অবস্থায় এটা মূলত আমাদের একটা স্ট্রিং হবে। এরপরে আমরা মূলত কনস্ট ভিউ টাইপ, অর্থাৎ আমরা কি ভিউ করতে চাচ্ছি, এটা যখন এটা নিয়ে আমরা, অর্থাৎ ভিউ বলতে আমরা গ্রিডে শো করতে চাচ্ছি না আমরা মূলত লিস্ট আকারে শো করতে চাচ্ছি, সেইটা টাইপ এটা মূলত, যে এখানে ভিউ টাইপ এবং আমাদের সেট ভিউ টাইপ। তাহলে এইটা ইনিশিয়াল অবস্থায় অবশ্যই কি টাইপ, যেহেতু আমাদের এইটা ইনিশিয়াল অবস্থায় স্ট্রিং হবে আর কি। তাহলে স্ট্রিং ইনিশিয়াল অবস্থায় আমরা গ্রিড শো করাতে চাচ্ছি, যে প্রথমে আমরা গ্রিড অবস্থায় থাকবে। এরপরে কনস্ট আমরা এখানে একটা সিলেক্ট আইটেম নেব, যে সিলেক্ট আইটেম, কোন আইটেমটাকে আমরা আসলে সিলেক্ট করতেছি সেটা, এবং সেট সিলেক্ট আইটেম। এবং এইটা ইনিশিয়াল অবস্থায় আমাদের কি হবে, এইটা ইনিশিয়াল অবস্থায় আমাদের একটা অ্যারে হবে। এইটা অ্যারে কেন হবে এটা পরে বলতেছি আমি, যখন আমরা কাজ করব তখন আমরা বুঝতে পারবো। এই কয়েকটা নিয়েও কাজ করা যাবে, আমরা সবগুলো তৈরি করি, যে আমাদের এখান থেকে ফোল্ডার নেম এবং সেট ফোল্ডার নেম। তাহলে এইখান থেকে মূলত সেট ফোল্ডার নেম, তাহলে ইনিশিয়াল অবস্থায় ইউজ স্টেট, এইটা ইনিশিয়াল অবস্থায় অবশ্যই আমাদের স্ট্রিং হবে, অর্থাৎ আমরা যে ফোল্ডার অ্যাড করব সেই ফোল্ডার নেম আর কি। এরপরে কনস্ট কপি ডাটা এবং সেট কপি ডাটা, কপি ডাটা অর্থাৎ আমরা ডাটা যে কপি করতে চাচ্ছি সেইটা যখন কাজ করব তখন এটা আমরা ইউজ করব। তাহলে ইউজ স্টেট এইটা হবে মূলত অ্যারে, আমরা যে ডাটাগুলো আছে দেখা যাচ্ছে অনেকগুলো আইটেম আমরা একসাথে কপি করতে যাচ্ছি, তাহলে অবশ্যই এটা আমাদের অ্যারে হবে। কনস্ট মুভ ডাটা, এরপরে দুঃখিত মুভ, এটা আমরা মুভ টাইপ ইউজ করব, আসলে আমরা কি করতে চাচ্ছি, সেট মুভ টাইপ, অর্থাৎ একবারে কাট করে করতে যাচ্ছি না, কপি করে মুভ নিয়ে যেতে যাচ্ছি এইটা মূলত। তাহলে ইউজ স্টেট এটা অবশ্যই আমাদের স্ট্রিং হবে। তাহলে এরপরে কনস্ট স্টোরেজ সাইজ এবং সেট স্টোরেজ সাইজ, অর্থাৎ আমাদের ফাইল ম্যানেজারের যে সাইজ আছে, অর্থাৎ আমরা কতটুকু স্টোর করলাম ডাটা, কতগুলো ডাটা, সেইটা ইনিশিয়াল অবস্থায় এটা আমরা 0 রাখবো আর কি। তাহলে এখন আমরা যেটা করব, যে এখান থেকে আমাদের যে সাইড বার আছে, এই সাইড বারের মধ্যে প্রপস আকারে মূলত এই জিনিসগুলোকে আমাদের পাস করতে হবে, অর্থাৎ যেগুলো এখানে আমরা নিলাম এগুলো আমরা প্রপস আকারে পাস করে দেব সাইড বারের মধ্যে। তাহলে এখান থেকে নিচে আসব, নিচে আসার পরে এই যে এখানে শুধু আমরা ফোল্ডার আইটেমস এটা সেট করেছিলাম, তাহলে এখান থেকে লিস্ট এবং সেট এলিমেন্ট, তাহলে এখান থেকে আমাদের সেট এলিমেন্ট। আচ্ছা, এইটাকে একটু নিচে নিয়ে আসতেছি যাতে এইটা আমাদের বুঝতে একটু সুবিধা হয়। তাহলে এখান থেকে সেট এলিমেন্টটা আমরা নিলাম, এরপরে আমাদের সেট যে পাথ আছে সেই পাথটাকে এখানে নিয়ে যাব, যে এখান থেকে আমাদের সেট পাথ, অর্থাৎ এখানে সবগুলো প্রপস আকারে আমরা পাস করব, যে এখান থেকে আমাদের পাথ, এরপরে এখান থেকে আমাদের পাথ, এরপরে এখান থেকে আমাদের এলিমেন্ট, এখান থেকে আমাদের এলিমেন্ট। তাহলে এখান থেকে এই যে এলিমেন্ট নিলাম,
এলিমেন্টের পরে আমাদের সেট এলিমেন্ট যে আইডিটা আছে সেটাও আমরা এখানে দিয়ে দেব, যে এখান থেকে আমাদের সেট এলিমেন্ট আইডি। এরপরে আমাদের আছে স্টোরেজ সাইজ আছে, সেই স্টোরেজ সাইজটা আমরা এখানে দেব যাতে আমরা এটাকে শো করাতে পারি সাইডবারের মধ্যে। এরপরে আমরা এলিমেন্ট আইডি যেটা আছে এলিমেন্ট আইডি সেটাকেও আমরা এখান থেকে পাস করব, যে এলিমেন্ট আইডি। এরপরে আচ্ছা আমরা ডাটা আমরা এটা তো পাস করিয়েছিলাম, এখান থেকে ফোল্ডার আইটেমস এটা তো পাস করেছিলাম। এরপরে এখান থেকে সেট সিলেক্ট আইটেম, সেট সিলেক্ট আইটেম যে কোনটাকে আমরা আসলে সিলেক্ট করতেছি সেটাকে আমরা এখানে পাঠিয়ে দিলাম। এরপরে আমরা সাইড বারের মধ্যে আসব এবং সাইড বারের মধ্যে এসে এগুলো সবগুলোকে আমরা এখান থেকে আচ্ছা এই একটা একটা করে কপি পেস্ট করব আর কি, যে এখান থেকে সেট এলিমেন্ট, আচ্ছা এখান থেকে আমাদের টাইপ সেট এলিমেন্ট, সেট পাথ, এখান থেকে এরপরে আমাদের পাথ, এরপরে এলিমেন্ট, এখান থেকে এলিমেন্ট, সেট এলিমেন্ট, সেট স্টোরেজ। তাহলে এখান থেকে আমাদের সেট এলিমেন্ট, সেট স্টোরেজ, এলিমেন্ট আইডি, এখান থেকে এলিমেন্ট আইডি, আর একটা জিনিস আমাদের লাগবে সেট সিলেক্ট আইটেম। আচ্ছা এখানে আমরা যে টাইপ যেটা আছে সেইখানে উপরে আমরা এখানে টাইপ ব্যবহার করেছিলাম, কিন্তু এখানে কোনো আমরা টাইপ পাস করতেছি না, এটা আমাদের টাইপ পাস করার প্রয়োজন নেই। আমাদের এইটা যখন প্রয়োজন হবে তখন আমরা এটা নিয়ে কাজ করব আর কি। তাহলে এখন আমরা এখান থেকে আমাদের সাইড বার এবং সাইড বারের মধ্যে এখানে আমাদের একটা কাজ করতে হবে। যখন আমরা আচ্ছা এইটা যদি আমরা দেখি, যখন আমরা এখানে ক্লিক করব তখন যাতে আমাদের নিচের যে চাইল্ডগুলো আছে সেই চাইল্ডগুলো যাতে ওপেন হয় সেটার জন্য আমাদের একটা টগলের ফাংশন বানাতে হবে। তাহলে এই জন্য আমরা এখানে টগল ফোল্ডার, যে ফোল্ডারকে আমরা এখানে টগল করব। তাহলে এর মধ্যে আমরা একটা আইডি দিয়ে দেবো, যে যখনই আমরা ক্লিক করব কোনো আইটেমের মধ্যে সেই আইডিটা আমাদের এইখানে চলে আসবে। তাহলে প্রথমে আমরা চেক করব যে ফোল্ডারটাকে আমরা ক্লিক করতে চাচ্ছি সেইটা আগে থেকে ক্লিকেবল কিনা, অর্থাৎ আগে থেকে ক্লিক করা আছে কিনা, ফোল্ডারটা ওপেন করা আছে কিনা। এর জন্য আমরা যেটা করব যে চেক এলিমেন্ট আইডি। আচ্ছা এইটা এলিমেন্ট আইডি এস দেওয়া লাগতো, আমি এখানে এস দেইনি। এই যে এইটা আর কি, এইটা আমাদের একটা অ্যারে। তাহলে এখান থেকে এলিমেন্টস আইডিস, এখান থেকে আমাদের এলিমেন্ট আইডিস, এখান থেকে এলিমেন্ট আইডিস। তাহলে এখান থেকে এখানে আসব, এখানে আসার পরে আমাদের এলিমেন্ট আইডিস। তাহলে এইটাকে আমরা যেটা করব যে এখান থেকে আমরা প্রথমে ফাইন্ড করব যে আইডিটাতে বা ক্লিক করলাম যে ফোল্ডারকে, সেই ফোল্ডারটাকে আগে চেক করব তার যে আইডিটা আছে, এই যে ই যদি আমাদের আইডির সমান হয়, অর্থাৎ যে আইডিটা আমরা এখানে পাস করতেছি সেইটার যদি সমান হয় তাহলে এইটা আমরা এই অ্যারের মধ্যে পেয়ে যাব। যে এর ভিতরে চেকটা যদি আমাদের ট্রু হয়ে যায় তাহলে আমরা কি করব, এখান থেকে একটা টেম্পোরারি ভেরিয়েবল নেব এবং এলিমেন্ট আইডি আইডিস ডট ফাইন্ড, এবং এখান থেকে এইটা বাদে বাকিগুলো নেব। অর্থাৎ এখান থেকে আমরা আচ্ছা এখানে ফাইন্ড না, তো আমাদের ফাইন্ড করতে হবে না, এখান থেকে আমাদের ফিল্টার করতে হবে আর কি। ফিল্টার করার পরে আমাদের এখানে যেটা করব যে ই নট ইকুয়াল যদি আমাদের আইডির সমান হয়, অথবা এখানেও আমরা যে কোনো কিছু দিতে পারি আর কি। অর্থাৎ প্রথমে আমরা চেক করে নিলাম যে এর ভিতরে আমাদের আইডিটা আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা যেটা করব এখানে ইলস দেব, যদি না থাকে তাহলে কি করব, এর ভিতরে যে আইডিটা আছে সেই আইডিটাকে আমরা পুশ করে দেব। কিভাবে পুশ করব, সেট এলিমেন্ট যে আইডি আছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখি, এলিমেন্ট আইডিস, আরে হ্যাঁ সেট এলিমেন্ট আইডিস এর মধ্যে আমাদের আগের যে আইডিগুলো আছে এলিমেন্ট আইডি, এখানে আইডিস
কমা দিয়ে আমাদের নতুন যে আইডিটা আছে সেটাকে আমরা এখানে পুশ করে দেব। এখানে সেট এলিমেন্ট আইডিস করলাম। আর যদি আমাদের থাকে তাহলে আমরা যেটা করব যে ফিল্টার হয়ে, অর্থাৎ যেটা এই আইডিটা এর ভিতরে থেকে বাদ হয়ে গেল, এরপরে আমরা এর ভিতরে যে ট্যাম আছে সেই ট্যামটাকে দিয়ে দেব। তাহলে এইটা আমাদের কাজ শেষ। এটা কি হলো যে আমরা একবার ক্লিক করলে আইডিটা ভিতরে অ্যারের ভিতরে পুশ হবে, আর একবার যদি আমরা ক্লিক করি সেম জায়গায় তাহলে আইডিটা আবার ওইটাকে আমরা রিমুভ করব আর কি অ্যারে থেকে। এইটাই আরেকটা কাজ আমাদের করতে হবে, সেইটা হলো ভিউ ফোল্ডার। সেইটা আমরা আচ্ছা এখনই করে নেই, যে এখান থেকে কনস ভিউ ফোল্ডার, অর্থাৎ এই ফাংশনটা আমাদের যে আমরা ফোল্ডার ভিউ করব সেটা আমাদের এটা হ্যান্ডেল করবে। প্রথমে আমরা যেটা করব সেট সিলেক্ট আইটেম, সেট সিলেক্ট আইটেমকে আমরা এমটি অ্যারে করে দেব। যখন কোনো আমরা দেখা যাচ্ছে অনেকগুলো ফোল্ডার, এখানে যে ফোল্ডারগুলো আছে সেই ফোল্ডারগুলো সবগুলো আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা কি করতে চাচ্ছি, একটা ফোল্ডারের ভিতরে ভিজিট করতে যাচ্ছি, অর্থাৎ ভিউ করতে চাচ্ছি। তখন কি হবে, আমাদের যে সিলেক্ট আছে কোনো ফোল্ডার, তখন আর আমাদের সিলেক্ট নেই, আমরা যে কোনো একটা ফোল্ডারকে ভিউ করতে যাচ্ছি আর কি। তখন আমরা এখানে সেট যে সিলেক্ট আইটেম সেটাকে আমরা ফাঁকা রাখবো, এবং সেট এলিমেন্ট, এই এলিমেন্টটাকে আমরা অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে ক্লিক করলাম তাকে তো আমাদের সিলেক্ট অবস্থায় রাখতে হবে। সেই জন্য আমরা এখানে সেট এলিমেন্টের মধ্যে তার পাথটা দিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা আইটেমটা পাবো, এই আইটেমের ভিতরে আমরা একটা পাথ পাবো। তাহলে এইখানে পাথটাকে আমরা দিয়ে দেব, এবং সেট পাথের মধ্যেও আমরা আমাদের আইটেম ডট পাথটাকে দিয়ে দেব। অর্থাৎ যখনই এই ফাংশনটা কল হবে তখন এর ভিতরের প্যারামিটারে আইটেম থাকবে, সেই আইটেমের ভিতরে, অর্থাৎ এইটা একটা অবজেক্ট হবে, সেই অবজেক্টের ভিতরে আমাদের পাথ আছে। এখন যেটা করতে হবে, এই যে আমরা টগল যে ফোল্ডার আছে সেই ফোল্ডারটাকে এখন আমাদের ব্যবহার করতে হবে। তাহলে কোথায় ব্যবহার করব, আমরা একটু নিচে আসব। নিচে আসার পরে আমরা এখানে যে ফোল্ডার আছে সেই ফোল্ডারের মধ্যে আমাদের এখান থেকে, আচ্ছা এখানে আসলে অনেক কিছুই আমরা করি নাই। এই যে এখানে যে আইটেম, আচ্ছা ফোল্ডারের মধ্যে যেটা আমরা করেছিলাম শুধু আইটেমস যেগুলো আছে সেই আইটেমসগুলো এখানে রেখেছিলাম। এরপরে আমাদের আইটেমসটাকে ম্যাপ করে দিয়েছি এখানে। আচ্ছা এইটাকে একটা কাজ করি, আমরা আমাদের আইটেমস ডট লেন্থ গ্রেটার দেন যদি আমাদের 0 হয় আর কি, এন্ড তারপরে এইটা হবে আর কি। আচ্ছা এখানে আমাদের আরো কিছু জিনিস অ্যাড করতে হবে। আমরা এই যে টগল যেটা আছে সেই টগলটা নিয়ে পরে কাজ করি। আমাদের আচ্ছা প্রথমে আমরা ওভারফ্লো হিডেন করে রেখেছিলাম, এখান থেকে এখানে একটু নিচে আসি। আচ্ছা এইখানে এই যে ডিপটা আছে সেই ডিপের মধ্যে একটা কাজ করি, এইটাকে নিচে নিয়ে আসি। এখানে আমাদের কিছু স্টাইল বসাতে হবে আর কি। তাহলে প্রথমে আমরা এখানে একটা আইডি দেব। তাহলে এখানে আইডি বলতে আইডির মধ্যে, অর্থাৎ এটা HTML এর ডিভের মধ্যে যে আইডি দেয় আর কি, সেই আইডিটা দেব। সেই আইডিটা হবে এখানে যে আইডিটা আছে সেই আইডিটা হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে একটা স্টাইল বসাবো। এখানে স্টাইলের মধ্যে আমাদের যেটা করতে হবে আর কি, আমরা এখানে একটা হাইট সেট করব, যে ফোল্ডারগুলো যে ওপেন করতেছি নিচের চাইল্ডগুলো আসলে যেখানে শো হবে আর কি। এটা প্যারেন্ট, প্রথমটা হলো প্যারেন্ট। তাহলে হাইটের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের এলিমেন্টসের যে আইডিসগুলো আছে সেটাকে আমরা এখানে ইনক্লুড, অর্থাৎ এই মেথডটা ব্যবহার করব, যে ইনক্লুডের ভিতরে আইডি যদি এইটা থাকে তাহলে আমরা হাইট ব্যবহার করব অটো, আর যদি না থাকে তাহলে আমরা এটাকে 40 পিক্সেল ব্যবহার করব। অর্থাৎ আমাদের এই যে, আচ্ছা এটা কেটে রিফ্রেশ দিচ্ছি। আচ্ছা কোথাও একটু মিস্টেক আছে, সেই মিস্টেক কারণে এটা আমাদের ভুল দেখাচ্ছে, কাজ করতেছে না আর কি। এখানে একটু দেখি কোথায় এরর আছে। এখান থেকে element IDs is not defined, আচ্ছা element ID is not defined, এখান থেকে আচ্ছা কোথাও এলিমেন্ট আইডিটা ব্যবহার করেছি, এলিমেন্ট আইডিস ব্যবহার না করে
আচ্ছা, এখানে আর একটু দেখে নেই। হোমের 7-9, আচ্ছা এখান থেকে এই যে এইটা এস হবে আর কি। এখনো এটা দেখাচ্ছে না, কোথাও তো ইস্যু আছে। এখানে ইনক্লুড সম্ভবত এরর দেখাচ্ছে। এখানে একটা ইস্যু আছে, এইটা আইডিস হবে আর কি। এই যে এখানে আমরা প্রপস এর মধ্যে যেটা পাস করেছিলাম আর এখানে ব্যবহার করেছিলাম এই যে আইডিস। তাহলে এখন যদি আমরা দেখি, আচ্ছা এখনো কোনো জায়গায় কোনো একটা ইস্যু দেখাচ্ছে আর কি। আইডিস ইনক্লুড নট এ ফাংশন, এই যে এইটা মূলত এরর দেখাচ্ছে। এইটা হলো আমাদের কত নম্বর লাইন, 44 নম্বর লাইন আর কি। এখানে আসলে ইনক্লুড ব্যবহার করেছি, এটা ইনক্লুডস হবে, এস যুক্ত হবে আর কি। হ্যাঁ এইরকম দেখাচ্ছে। তাহলে এইটা হলো প্যারেন্ট, এর ভিতরে যে চাইল্ড আছে, আমরা প্যারেন্টের এখানে কি সেট করলাম, প্যারেন্ট যদি অর্থাৎ যদি সিলেক্ট অবস্থায় থাকে, ওর যদি চাইল্ড যদি আমরা ওপেন করতে চাই অর্থাৎ ভিতরের ফোল্ডারগুলো ওপেন করতে চাই, তাহলে এর উইথ হবে অটো। আর যদি আমরা ইনিশিয়াল অবস্থায়, সেটা 40 পিক্সেল হয়ে যাবে। এরপরে আমরা যেটা করব যে এখান থেকে প্যাডিং লেফট, এইটাকে আমরা 12 পিক্সেল ব্যবহার করব। এরপরে এর যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লে আমরা এখান থেকে ব্লক করে দেব। আর পজিশন যেটা আছে সেই পজিশন আমরা ব্যবহার করব এখান থেকে, দুঃখিত, রিলেটিভ। এবং এখানে আমরা ক্লাসের মধ্যে ওভারফ্লো হিডেন এবং ট্রানজিশন অল এবং ডিউরেশন ব্যারটা ব্যবহার করেছি। হ্যাঁ এরকম দেখা যাচ্ছে। আমরা এখানে যদি জিনিসগুলো আমরা দেখি, যে এখানে এর ভিতরের যে জিনিসগুলো আছে সেগুলো অ্যারো আইকন, ফোল্ডার এবং নেম যেটা আছে সবগুলো আমাদের কিন্তু এক জায়গায় দেখাচ্ছে। এই যে এখানে আমরা এখনো স্টাইলগুলো যেহেতু অ্যাড করিনি, এই জন্য মূলত সবগুলো এক জায়গায় আমাদের দেখাচ্ছে। আমরা এখন যেটা করব যে এইটাকে, এই যে এখানে যে একটা ডিভ ব্যবহার করেছিলাম, এই ডিভের কিন্তু কোনো কাজ ছিল না আর কি, আমরা শুধু এমনিতেই ব্যবহার করে এখানে রেখেছিলাম। আমরা এখন এখানে যেটা করব, এইটাকে কাট করে নেব এবং কাট করে নেওয়ার পরে এখান থেকে, দুঃখিত, এখানে আমরা যেটা করব ব্যাকট্রিক এবং এটাকে পেস্ট করে দেব। এবং পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা অ্যাবসোলিউট হাইট এবং ব্যাকগ্রাউন্ড এটা ব্যবহার করেছিলাম, উইথ ফুল লেফট 0। এরপরে এখান থেকে আমাদের যে এলিমেন্ট আছে সেই এলিমেন্ট ইজ ইকুয়াল যদি আমাদের পাথ হয়, এলিমেন্ট ইজ ইকুয়াল যদি আমাদের পাথ হয়, যে সেট এলিমেন্ট করেছিলাম, যদি পাথ হয় তাহলে আমরা এখানে যেটা করব, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু 500। আর যদি না হয় তাহলে আমরা যেটা করব, ইনিশিয়াল অবস্থায় রাখবো। তাহলে এইটাকে একটু রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে আমরা যদি এখানে, আচ্ছা ক্লিকগুলো এখনো আমরা এখানে ব্যবহার করিনি, এই জন্য এটা আসলে কাজ করতেছে না। এরপরে আমরা এলআই একটা নিয়েছিলাম, যে আমাদের উইথ জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, রিলেটিভ এবং হাইট ফুল করেছিলাম। এরপরে যে ডিপটা নিয়েছি, এই ডিপটা আমরা এখানে ফাঁকা রেখেছিলাম। আমরা এখানে যেটা করব, ক্লাস নেম ব্যাকট্রিক ব্যবহার করতে হবে। এরপরে এখান থেকে আমাদের যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা যদি সেম আমাদের পাথের সমান হয়, অর্থাৎ আমরা এই যে পাথ পাচ্ছি, এই যে পাথ, এই পাথের যদি সমান হয় তাহলে আমাদের একটা কাজ হবে, আর যদি না হয় তাহলে আরেকটা কাজ। যদি পাথের সমান হয় তাহলে এর ভিতরে যে টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা হোয়াইট করে দেব, অর্থাৎ ব্লু রং হবে ব্যাকগ্রাউন্ড এবং টেক্সট হয়ে যাবে আমাদের হোয়াইট। আর এইটার ভিতরে টেক্সট হয়ে যাবে ইনিশিয়াল অবস্থায় আমাদের ব্ল্যাক কালার। এরপরে বাকি স্টাইলগুলো এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা এইখান থেকে ফন্ট যেটা আছে, এর ফন্ট, এই ফন্ট আমরা ব্যবহার করব এখানে নরমাল। এরপরে আরেকটা কাজ করব, এখানে আমাদের আইটেমস, এই যে আইটেমস যেটা আছে সেই আইটেমস যদি থাকে এবং এর যে লেন্থ, এই লেন্থ যদি আমাদের 0-র চেয়ে বেশি হয়, আইটেমস যদি থাকে এবং লেন্থ অর্থাৎ ফোল্ডার লিস্ট যেটা আছে সেইটা যদি, ফোল্ডারগুলো যদি থাকে তাহলে আমাদের একটা কাজ হবে, আর যদি না হয় তাহলে আরেকটা কাজ হবে। তাহলে এখান থেকে আমরা যেটা করব, যে আইটেমস লেন্থ যদি আমাদের 0-র চেয়ে বেশি হয় তাহলে পেডিং লেফট, অর্থাৎ লেফট সাইডে পেডিং 12 পিক্সেল ব্যবহার করব। আর যদি না হয় তাহলে আমরা যেটা করব, পেডিং লেফট 30 পিক্সেল। এখান থেকে আমাদের 30 পিক্সেল।
এরপরে এগুলো ছাড়া অর্থাৎ লজিক ছাড়া পেডিং রাইট এবং রাইট ব্যবহার করব আমরা 8 পিক্সেল। এটা ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট অবশ্যই আমাদের প্রথম থেকে শুরু হবে স্টার্ট, আর জাস্টিফাই কন্টেন্ট আমাদের হবে স্টার্ট, অর্থাৎ আমরা সেন্টার করলে মাঝে চলে আসবে স্টার্ট ব্যবহার করব। এবং অ্যালাইন আইটেমস যেটা আছে এটা অবশ্যই সেন্টার, এবং গ্যাপ যেটা আছে সেই গ্যাপ আমরা এখানে ব্যবহার করব 8 পিক্সেল, গ্যাপ 8 পিক্সেল। অবশ্যই উইথ যেটা আছে সেটা আমাদের ফুল হবে, এবং কার্সর অবশ্যই আমাদের পয়েন্টার হবে, এবং এটাকে আমরা রিলেটিভ করব। তাহলে এখন যদি আমরা এটা দেখি তাহলে এইটা আমাদের এখন এরকম দেখা যাচ্ছে, কিন্তু এই যে অ্যারো যেটা আছে সেই অ্যারোটা কিন্তু এখনো এখানে আমাদের আছে। আমরা ফোল্ডার এবং এই আচ্ছা এইখানে এখানে ফ্ল্যাক্স হ্যাঁ কাজ করতেছে আমাদের অ্যারো আইকন, এই যে তাহলে অ্যারোটার সাথে এইটা আমাদের ফ্ল্যাক্স হয়ে গেছে, কিন্তু এর নিচের যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখনো কিন্তু কাজ করিনি। আমরা শুধু এখানে যে অ্যারোটা আছে সেই অ্যারোটা নিয়ে কাজ করলাম, অ্যারোর উপরের প্যারেন্টটা এবং নিচের প্যারেন্টটা নিয়ে আমাদের একটু কাজ করতে হবে। অর্থাৎ এখান থেকে এই যে এখানে ফোল্ডার আর নেম যেখানে আছে সেখানে, অর্থাৎ এই যে ডিপটা এই ডিপটার মধ্যে, তাহলে এখান থেকে আমাদের ক্লাস নেম এবং ক্লাস নেমের মধ্যে এখানে দুঃখিত ব্যাকট্রিক দিয়ে দিচ্ছি। এর যে উইথ আছে সেটাকে আমরা ফুল ব্যবহার করব। তাহলে অবশ্যই এটা কি হবে, এইটা হবে আমাদের ফ্ল্যাক্স জাস্টিফাই কন্টেন্ট, অবশ্যই এটা আমাদের স্টার্ট হবে, জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট অ্যালাইন আইটেমস সেন্টার, এবং গ্যাপ এক্স বরাবর অর্থাৎ কলাম বরাবর এখানে আমরা 1 ব্যবহার করব। এবং আরেকটা আমাদের কাজ করতে হবে, সেইটা হলো এইটাকে আমাদের কপি করতে হবে, এই যে অংশটুকু আছে অর্থাৎ এই যে লজিকটা আছে সেই লজিকটাকে এখানে আমরা কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। এবং এইখানে যেটা আছে 30 পিক্সেল, শুধু এই 30 পিক্সেলটা হবে না, ইলস কন্ডিশনের মধ্যে 30 পিক্সেল হবে না, আর এইটা আমার 12 পরিবর্তে আমাদের এইটা হবে 18 পিক্সেল। তাহলে এখন যদি দেখি যে আমাদের এইটা মূলত এই জায়গায় দেখাচ্ছে, আমাদের যে অ্যারো আইকনটা আছে সেইটা এখানে দেখাচ্ছে। আচ্ছা আমরা আরেকটা কাজ করতে পারি, অ্যারো আইকনটা নিয়ে আমরা কাজ করব। তাহলে এখানে অ্যারো আইকনটা আমাদের দেখাচ্ছে, এর চাইল্ড হলো এইটা, এইটা হলো প্যারেন্ট। আমরা এইটাতে ক্লিক করলে এইটা ওপেন হবে নিচেরটা, আর অ্যারো আইকনটা আমাদের কি হবে, আপ ডাউন হবে। এই জন্য আমাদের যেটা করতে হবে যে এখানে যে আমরা অ্যারোটা ব্যবহার করেছিলাম সেই অ্যারোটার মধ্যে কিছু স্টাইল ব্যবহার করতে হবে, যে এখান থেকে আমাদের ক্লাস নেম, এখানে আমরা ব্যাকট্রিক ব্যবহার করব। ব্যাকট্রিক ব্যবহার করার পরে এখান থেকে আমাদের যে এলিমেন্টস আইডিস আছে ডট সেম ভাবে ইনক্লুডস এর ভিতরে আইডি যদি এইটা আমাদের থাকে তাহলে আমরা যেটা করব এখান থেকে রোটেটটা ব্যবহার করব। রোটেট যদি থাকে তাহলে রোটেট হয়ে যাবে আমাদের 90, আর যদি না থাকে তাহলে এটাকে রোটেট করে দেব 0, অর্থাৎ থাকলে এটা ঘুরে যাবে, আর যদি না থাকে আগের যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। এরপরে এটাকে আমরা অ্যাবসোলিউট ব্যবহার করব, এবং অ্যাবসোলিউট ব্যবহার করার পরে এখান থেকে আমাদের ক্লাস নেম এর ভিতরে যে টেক্সট আছে অর্থাৎ আইকনটা একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে আমরা আমাদের যে অন ক্লিক ফাংশন আছে অর্থাৎ টগল যেটা আছে, টগল করতে চাচ্ছি সেই টগলটা, টগল ফোল্ডার এইটার ভিতরে আমাদের কি পাস করতে হবে, আইডি। তাহলে এখন আমাদের মূলত এটা কাজ করবে। তাহলে এখন আমরা যদি দেখি যে এইখানে ফরিদ, এটা একটা ফোল্ডার, এইটা একটা ফোল্ডার, এইটা একটা ফোল্ডার, তাহলে এইখানে ক্লিক করলে এর যে চাইল্ড আছে সেই চাইল্ড ওপেন হবে, এইটাতে ক্লিক করলে এর যে চাইল্ড আছে সেই চাইল্ড ওপেন হবে। এখন দেখবো যে আসলে এইটার আমাদের চাইল্ড ওপেন হয় কিনা, আসলে এইটা একটু আমাদের দেখতে হবে। তার আগে আমাদের দেখতে হবে যে এর ভিতরে চাইল্ড আছে কিনা। আমরা এই যে ফরিদ ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে আমাদের অন্য কোনো ফোল্ডার আছে কিনা আসলে। তাহলে এখান থেকে ক্লায়েন্টের ভিতরে ফাইলস, এই যে ফরিদের ভিতরে ভিডিওস নামে কিন্তু একটা আমাদের ফোল্ডার আছে, সেইটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। আমাদের যে ভিডিওস ফোল্ডার সেই ফোল্ডারটা কিন্তু আমরা এইখানে যদি দেখি এর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি না। শুধু আমাদের যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের প্যারেন্ট যেটা আছে, এখানে যে প্যারেন্ট গুলো আছে সেই প্যারেন্ট গুলো আসলে দেখতে পাচ্ছি।
এইটা আমাদের কাজ করতেছে না। আমরা এখানে যখনই ক্লিক করতেছি এটা কিন্তু কাজ করতেছে না। আমরা একটু চেক করে দেখব যে আসলে সমস্যাটা কোথায়। এখানে যদি দেখি এখানে চেক যে স্পেলিং আছে সেইটা মিস্টেক করেছিলাম। এইজন্য এটা আসলে কাজ করতেছিল না। তাহলে এইটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি। তাহলে এখানে যখন ক্লিক করতেছি তখন এর ভিতরের যে ফোল্ডার আছে সেই ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে যে ফোল্ডার সেই ফোল্ডার, অর্থাৎ এইটা হলো ফরিদ হলো প্যারেন্ট, এর ভিতরে চাইল্ড হলো এইটা। এটা কাজ করতেছে আর কি। আমরা যদি আবার এই আইকনের মধ্যে ক্লিক করি সেই আইকনটা আবার সোজা হয়ে যাচ্ছে। এখন আমাদের যেটা করতে হবে যে এখান থেকে এই যে এখানে অ্যাবসুলেট এবং রোটেট ব্যবহার করেছিলাম এখানে, আচ্ছা রোটেট এইটা না, এই যেটা এই যে এখানে ব্যবহার করেছিলাম 40 পিক্সেল অ্যাবসুলেট, এবং এটা হোভার যেটা ব্যবহার করেছিলাম, আমরা হোভার ব্যবহার করেছিলাম এখান থেকে। আচ্ছা এই যে পাথ যেটা আছে, এলিমেন্ট এবং পাথ, এলিমেন্ট আর যে পাথটা আছে সেইটা মূলত আমাদের এখানে কাজ করতেছে না। যে এইখান থেকে আমরা সেট পাথ যেটা করতেছি সেই পাথ আর এলিমেন্টটা আসলে কাজ করতেছে না। আমাদের যেটা করতে হবে এখান থেকে এই যে এইখানে একটা পাথ আছে, এখানে একটা এলিমেন্ট আছে। আর আচ্ছা আচ্ছা এইটা একটু দেখে নেই যে আসলে এখানে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে। এখানে যে পাথ আছে সেই পাথের আসলে আমাদের এখানে প্রয়োজন নেই, আমাদের এখানে স্টোরেজের প্রয়োজন আছে। হ্যাঁ, তাহলে এখান থেকে সেট পাথ এবং সেট এলিমেন্ট, তাহলে এখানে এলিমেন্টের আমাদের প্রয়োজন আছে। এই যে এখানে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টের আমাদের প্রয়োজন আছে। তাহলে এই এলিমেন্ট যদি এটার সমান হয় তাহলে এইটা কাজ, এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেটা কাজ করবে, কিন্তু এখানে এলিমেন্টটা আসলে কাজ করতেছে না। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এলিমেন্ট যেটা আছে সেটা কাজ করতেছে না। আচ্ছা এইটাকে আমরা একটু কনসোল লক, দুঃখিত, এখানে যে ভিউ ফোল্ডার আছে সেই ভিউ ফোল্ডারটা আসলে ব্যবহার করিনি, এই জন্য আসলে এটা আমাদের কাজ করতেছে না। তাহলে ভিউ ফোল্ডার করতে, ভিউ ফোল্ডারের জন্য আমাদের কি করতে হবে? ভিউ ফোল্ডারের জন্য আমরা এখানে ক্লিক করব আর কি, এই যে এইটার মধ্যে ব্যবহার করব যে অন ক্লিক, যেখানে ফোল্ডার আর নেমটা আছে আর কি। তাহলে ভিউ ফোল্ডার, দুঃখিত, তাহলে এখানে ভিউ ফোল্ডার, এর ভিতরে আমাদের একটা অবজেক্ট পাস করতে হবে, যে এর ভিতরে আমরা পাথ পাস করব, এরপরে আমাদের যে আইডি আছে সেই আইডি, এরপরে এখানে যে টাইপটা আছে সেই টাইপটা পাস করব, এরপরে নেম, অর্থাৎ এই যে প্যারামিটারের মধ্যে সবগুলো কিন্তু আমরা উপরে পেয়ে যাচ্ছি। তাহলে এখন এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং ক্লিক করার সাথে সাথে ফোল্ডারে যখন ক্লিক করলাম তখন এটা সিলেক্ট হয়ে গেল, এর আইকনটা আমরা দেখতে পাচ্ছি। আর এটাতে ক্লিক করলে এই যে এইটা দেখাচ্ছে, কিন্তু নিচের একটা সমস্যা দেখাচ্ছে। এগুলো আমাদের পরে আমরা সলভ করব। আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাল্লাহ পরের পর্বতে আমাদের নিচের যে জিনিসগুলো আছে এগুলো সলভ করব। যে উপরে ক্লিক করলে আমাদের নিচের এইটা জানি কেমন দেখাচ্ছে আর কি, এটা আমরা পরে সলভ করব।